এরপরে আমরা আরেকদিন যাব ভিডিও করার উদ্দেশ্য নিয়ে। আমাদের অনেক ইচ্ছা ছিল ওখানটাতে ভিডিও করার বা রিলস বানানোর, কিন্তু দুজনের একজনেরও ইচ্ছাটা আজকে পূরণ হলো না, ঠিক করে পূরণ হলো না। এরপর একবার স্কুটি নিয়ে যাব, তারপরে মানে ওদের উদ্দেশ্যই থাকবে শুধু করা, উদ্দেশ্যই থাকবে খালি ভিডিও করা। অনেক পড়ছে ক্যামেরা, তাই না? তার ওয়েদারটা আবার তোমাদেরকে একটু দেখাই, ভালো লাগবে আশা করছি। যদিও এটা নর্মাল, এরকম গ্রামের ওয়েদার তোমাদের কাছে একেবারেই নর্মাল। আসলে বাড়িতে থাকতে থাকতে কি হয়, বাড়িতে থাকতে থাকতে এরকম একটা হয় কি, চোখের সামনে যা দেখতে পাচ্ছি তাই ভালো লাগছে বেরোলে। এখন মাঝখানে কিছুদিন অনেকদিনই বাড়ির থেকে বেরোনো হতো না, এই কাজ ও কাজ করে, কিন্তু এখন একটু বাড়ির থেকে বেরোচ্ছি তো ভালো লাগে মন। এখন তো অনেকেরই এক্সাম আবার কাছে আসছে, আগস্ট মাস মানে অনেক এক্সাম। আশা করি তোমরা তো সবাই ভালোই আছো। আমার আমি তো ছাড়ো, আমার তো কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, তো হিরিবর দেখতে আসি। আমার ননদ এত বড় হয়ে গেছে, ও এখানকারই মেয়ে, এখানকারই ওরই যাওয়া হয়নি, মানে অন্য জায়গাতে যাওয়া হয়েছে, বর্ডার দেখছে ও, কিন্তু হিলিতে যাওয়া হয়নি। তো হিলিতে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, আমরা টোটো করেই আসলাম, মানে খুব বেশি দূর না বলতে দূর আছে, মানে প্রায় ঘন্টা খানেকের রাস্তা আমাদের বাড়ি থেকে। তো আমরা টোটো করেই এসেছিলাম, হিলিবরটা দেখলাম। আমি কোনোদিন দেখে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, ভীষণ, যে কেমন হয়। আর বাংলাদেশটা যেরকমই হোক, কিন্তু মানে সবার প্রত্যেকটা বাঙালির একটা ইন্টারেস্ট থাকেই বাংলাদেশের প্রতি, ওই ইন্টারেস্টের জন্যেই দেখতে গেছিলাম। কিছুই না, কিছুই না, তবুও 15 জন। আমার তাকে বাংলাদেশের কাহিনী বলতে আর কি করছে, মানে ভাইদের যেখানে বাড়ি সেটা বাংলাদেশের বর্ডারের একদম পাশে, শুনছিয়াতে। তো ওরা তো এমন হতো যে, না, তো ওরা তো এমনও হতো যে ভাইরা মানে বাংলাদেশে ঢুকতো, যেত, আসতো, মানে এখন যতটা বাধা নিষেধ হয়েছে, আগে তো অত বাধা নিষেধ ছিল না। তো আমার মানে ননদের বর যে ভাই, তারা বাংলাদেশে সচরাচর যেত, হাটে যেত, হাট করতো, হাট থেকে হাট থেকে বাংলাদেশের হাট থেকে বাজার করে আনতো, ইলিশ মাছ নিজের হাতে কিনে নিয়ে আসতো। এখন তো ওরকম করে কেনা যায় না, ওরকম করে যাওয়া যায় না, এখন কোনোভাবেই ঢুকতে দেয় না, খুব কম, রেয়ার, হয়তো সামনে যেতে দিলেও মানে খুব কম। তাও প্রচুর আধার কার্ড দিয়ে ভোটার কার্ড জমা রাখার পর ভেতরে যায়, তাও টাইম বেঁধে দেয় ওরা 5 মিনিট বা 10 মিনিট। সেই 5 মিনিট 10 মিনিটে বেশি দূর না, ওদের একটা সীমানা আছে, ওই সীমানা পর্যন্ত গিয়ে হয়তো কোনো কাজ থাকলো সেটা করে আবার হচ্ছে কি ওই আধার কার্ড নিয়ে চলে আসে। মানে ভেতরে যে বাংলাদেশে ঢুকে গেলাম, ভেতরে চলে গেলাম, তা না। হ্যাঁ, দিনাজপুর, বাংলাদেশে আমার যে ননদের নন্দাই, ওখানটাতে কাজ কর্ম, তারপরে যাওয়া আসা ছিল, ওখানে যাওয়া আসা ছিল, বাংলাদেশে যেতেও আসতো, কিন্তু এখন যেতে পারে না, কিন্তু খুব কম। সেই জন্য এখন এখন নদীটাতেও নামতে দেয় না। ওখানে বাংলাদেশের যে নদী আছে, আমি যাবো, হ্যাঁ, এরপর ওই তোদের গ্রামের বাড়িতে কবে যাবি বলিস, আমি আমার ননদের গ্রামের বাড়িতে যাবো, ওই বর্ডারগুলো তোমাদেরকে দেখাবো। ওদিন হয় ভিডিও করবো, আর নাহলে পরে লাইভ করবো, লাইভ করে তোমাদেরকে দেখাবো। ওখানে একটা নদী আছে, যে নদীটার এক পাশ বাংলাদেশ আর এক পাশ হচ্ছে এই আমাদের হিন্দুস্থান, যেটা আমাদের ভারতবর্ষ। ওই নদীটা কেউ যদি সাঁতরে যায়, নদীটা সাঁতরে গেলে পরে নদীটা সাঁতরে এপারে আসলে পরেই ভারত। সচরাচর যেত, সচরাচর চলে আসতো, মানে ওদের কোনো ব্যাপারে ছিল না, কিন্তু এখন খুবই কড়াকড়ি। নদীতে দিবে না, আমাদের ওদের সভা থেকে ভুল এর জন্যই হয়েছে। ভালো, ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটাও এখন অন্ধকার হয়ে গেছে, আমার লাইভে আরো ছিল তো আসা হয়নি আজকে। তাহলে ভিডিওটা এতটুকু, আজকে লাইভটা এতটুকু থাক, তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো। আর এরপর সবজিয়াতে যাবো যখন, আমার